बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम युहिब्बूनहुम कहुब्बिल्लाह वल्लज़ीना आमानू अशद्दु हुब्बान लिल्लाह। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে একটা বিশেষ আমল নিয়ে হাজির হয়েছে। আপনারা মেহেরবানি করে ভিডিওটাকে স্কিপ করে না দেখে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের জন্য এই আমলটি খুবই করণীয় হবে। তো আজকের আমলটি হচ্ছে হুব সংক্রান্ত, অর্থাৎ বশীকরণ, যেটাকে বাংলা ভাষায় বলা হয় বশীকরণ। তো আপনারা ইনশাআল্লাহ তাআলা এই আমলটি করবেন এবং যে সমস্ত মুদাব্বিরগণ রয়েছেন তাদের জন্য আজকের আমলটি খুবই করণীয় এবং এই আমলটি হাজারবার পরীক্ষা করা হয়েছে। আমি আপনাদের সম্মুখে পেশ করতেছি শুধু আপনাদের স্বার্থের জন্য, যাতে করে উম্মতে মুহাম্মাদির জন্য, মানে কি যাতে ফলদায়কের জন্য। তো আপনারা মেহেরবানি করে, যাদের এই সমস্যাটা রয়েছে, আপনারা মেহেরবানি করে এই আমলটি করবেন এবং করার পর ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে কি 3 দিনের মধ্যে মানে কি পরিবর্তন দেখা যাচ্ছে এবং দেখা যাবে দিন বে দিন উন্নতি হচ্ছে। যাই হোক, যে সমস্ত মুদাব্বিরগণ রয়েছেন তাদের জন্য আজকের আমলটি খুবই করণীয় এবং সাধারণ আমজনতা কী করবেন, এই আমলটি করতে হবে গিয়ে শনিবার এবং মঙ্গলবার, এই 2 দিন ব্যতীত বাকি দিনগুলোর মধ্যে ইনশাআল্লাহ তাআলা আপনারা যে কোনো টাইমে আপনারা এই তদবিরটি লিখতে পারবেন। তো লেখার নিয়ম হলো, সাধারণ আমজনতা অনেক রয়েছে জেনারেলি শিক্ষিত, তো তারা কি করবেন গিয়ে একটা মাদ্রাসার ছাত্র দ্বারা লিখবেন অথবা মসজিদের ইমাম সাহেব দ্বারা ওই তদবিরটি লিখে নেবেন। শুরু থেকে সুন্দর করে লিখবেন এবং আর যারা মুদাব্বিরগণ রয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ লিখতে পারবেন, তাদের জন্য কোনো সমস্যা নাই। যেভাবে বলা হচ্ছে ওইভাবে যদি করেন আলহামদুলিল্লাহ আপনারা 3 দিনের মধ্যে এটার মধ্যে রেজাল্ট পাবেন। এটা হাজারবার পরীক্ষা করা হয়েছে, আপনারা করবেন এবং উপকার পেলে আপনারা ইনশাআল্লাহ তাআলা ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন এবং কে কোথায় থেকে ভিডিও যদি দেখতেছেন ইনশাআল্লাহ তাআলা জানাবেন। এবং যাদের মধ্যে এই সমস্যাটা রয়েছে তাদের সম্মুখে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং কারা কারা উপকৃত হয়েছেন তারা ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, আপনারা লিখবেন, যারা আমজনতা রয়েছেন তারা মাদ্রাসার ছাত্র দ্বারা লেখাবেন অথবা কোনো মসজিদের ইমাম সাহেব দ্বারা লেখাবেন সুন্দর করে। আর যারা মুদাব্বিরগণ রয়েছেন তারাও এই আমলটি তো আলহামদুলিল্লাহ তারা করতে পারবেন এবং তাদের জন্য অনুমতি রয়েছে, সবার জন্য হাস করে আমার দিল থেকে মানে অনুমতি রয়েছে। তো যাই হোক, আমলটি ব্যবহার করবেন কিভাবে, সুন্দর করে লিখবেন শুরু থেকে এবং শেষে দেখবেন যে কি ফুলান বিন ফুলান আলা হুব্বি ফুলান বিন ফুলান, ফুলান বিন ফুলান এর স্থানে যারা যারা আপনাকে দেখতে পারে না, ভালোবাসে না, মহব্বত করে না তাদের নাম দিবেন এবং আলা হুব্বি ফুলান বিন ফুলান, আলা হুব্বি ফুলান বিন ফুলানের স্থানে আপনার নিজের নাম দিবেন। অর্থাৎ প্রথমে মাশুকের নাম, তারপর আলা হুব্বি ফুলান বিন দিয়ে তারপর ফুলান বিন ফুলানের স্থানে মাশুকের আশেকের নাম, প্রথমে মাশুকের নাম তারপর আলা হুব্বি ফুলান বিন ফুলান দিয়ে আশেকের নাম দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এটা লেখার পর আপনারা ভাঁজ করে সুন্দর করে তাগি দ্বারা ফেঁসিয়ে তারপর মানে কি করবেন, কোনো একটা বকরির গলার মধ্যে ধারণ করে দিবেন। আমাদের চট্টগ্রামের ভাষায় বলা হয় ছাগল, যেটাকে ওই ছাগলের গলার মধ্যে আপনারা ইনশাআল্লাহ তাআলা দিয়ে দিবেন। যে কোনো ধরনের ছাগল হোক না কেন আপনারা দিয়ে দিতে পারবেন তাদের গলায়। এবং এটা একটা অনেকে বলে এটার গুণ চলে যায়, আগুনের তাপ বাজে, তো সেক্ষেত্রে আপনারা কুলের মধ্যে ঢুকিয়ে তারপর কি করবেন, হাতের মধ্যে কিছু পরিমাণ চুনা নিয়ে তারপর কিছু দ্বারা চিনি দ্বারা মাখবেন, মাখার পর তারপর
মানে মুখের মধ্যে কী করে দিবেন, জাম করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে সেক্ষেত্রে আপনাদের ওই তদবিরের গুণ যাবে না। আরেকটা কাজ করতে পারেন, ওই তদবিরের সাথে পলিথিন বেরিয়ে পিপি যেটাকে বলা হয়, ওই পিপি বেরিয়ে তারপর মানে কি কুলের মধ্যে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পর তারপর মানে কি চুনার উপর কিছু পরিমাণ চিনি মিক্স করে তারপর মানে মুখের মধ্যে জাম করে দিবেন। তাহলে সেক্ষেত্রে সারা জীবনের জন্য ওই তদবিরের কোনো দিন গুণ যাবে না ইনশাআল্লাহ তাআলা। আপনারা যেভাবে করছি যেভাবে বলছি ওভাবে করেন ইনশাআল্লাহ তাআলা। 100% এই আমলের গ্যারান্টি রয়েছে, আপনারা এই আমলটি করে দেখতে পারেন। আর যারা যারা ভিডিওর মধ্যে উপকৃত হয়েছেন তারা ইনশাআল্লাহ তাআলা ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন। এই বলে আমার মূল বক্তব্য এখানে শেষ করছি। আমার জন্য সব সময় দোয়া করবেন আপনারা, যাতে করে সামনে সুন্দর সুন্দর আমল নিয়ে আসতে পারে আপনাদের সম্মুখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।